আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি যে রিডিং প্যাসেজটা আমি সমাধান করেছি, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেটেড করেছি। তো পার্ট 1 ভিডিওতে করেছি এটা। এর আলোকে প্রশ্নগুলো সমাধান করব। যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো সমাধান করব এবং চেষ্টা করব এগুলোর ইংরেজি থেকে আমি বাংলা ট্রান্সলেটেড করতে। আচ্ছা, রাইট দ্য আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রথম নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ভিক্টরি ডে? আসলে বিজয় দিবসটা কি অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, এটি কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? তো তোমরা আনসারে লিখবা 16 ডিসেম্বর ইজ অবজার্ভ অ্যাজ আওয়ার ভিক্টরি ডে। এখানে আমরা সচরাচর যেটা জানি, অবজার্ভ শব্দের অর্থ হচ্ছে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করা। এখানে কিন্তু অবজার্ভ শব্দটা ব্যবহার হয়েছে পালিত অর্থে ব্যবহার হয়েছে। তো আমরা 16ই ডিসেম্বর পালন করি, আমাদের বিজয় দিবস হিসেবে আমরা 16ই ডিসেম্বর পালন করি। দিস ডে ইজ ইম্পর্টেন্ট, এই দিনটি গুরুত্বপূর্ণ, বিকজ বাংলাদেশ earned its victory on this day, অর্থাৎ কারণ বাংলাদেশ এই দিনে বিজয় লাভ করে। বি নম্বর প্রশ্নটা, why did the people of East Pakistan want independence? Why, কেন, did the people of East Pakistan, অর্থাৎ ইস্ট পাকিস্তান অর্থ হচ্ছে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানের জনগণ কেন স্বাধীনতা চেয়েছিল? এখানে ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, কেন স্বাধীনতা চেয়েছিল? তাহলে বি নম্বর আনসারে লিখবা দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান। দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান অর্থ হচ্ছে পূর্ব পাকিস্তানের জনগণ wanted independence to become free from the unfair treatment by the rulers. আচ্ছা, মানে হচ্ছে পূর্ব পাকিস্তানের জনগণরা স্বাধীনতা চেয়েছিল কারণ তারা আনফেয়ার মানে হচ্ছে আনফেয়ার ট্রিটমেন্ট শব্দের অর্থ হচ্ছে অন্যায় আচরণ থেকে, মানে হচ্ছে পশ্চিম পাকিস্তানের শাসকদের অন্যায় আচরণ থেকে মুক্তি পেতে তারা কি করেছিল? স্বাধীনতার দাবি করেছিল। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু পার্ট 1 ভিডিওতে পুরো প্যাসেজটা বাংলায় ট্রান্সলেটেড করে দিয়েছি। যদি বাংলা ট্রান্সলেটেডটা প্যাসেজটা ভালো করে বুঝতে পারো, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, when did the war end? যুদ্ধ কখন শেষ হয়? তাহলে উত্তরে লিখবে একদম ইজি একটা উত্তর, the war ended on 16 ডিসেম্বর 1971, শেষ। তারপর ডি নাম্বার যে প্রশ্নটা আছে, how did the people of বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের জনগণ কিভাবে fight for their freedom, তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল during the liberation war? ডিউরিং দ্য লিবারেশন ওয়ার হচ্ছে মানে হচ্ছে যুদ্ধের সময় বাংলাদেশের জনগণ কিভাবে যুদ্ধ করেছিল তাদের স্বাধীনতার জন্য। আচ্ছা আচ্ছা, এটার উত্তর হবে, ডি নম্বরের উত্তর হবে দ্য পিপল অফ বাংলাদেশ। দ্য পিপল অফ বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশের জনগণ ফাউট ব্রেভলি মানে হচ্ছে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল ফর দ্য ফ্রিডম মানে হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। তাহলে এখানে লিবারেশন ওয়ার মানে হচ্ছে মুক্তি যুদ্ধ, আর ব্রিফলি মানে হচ্ছে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার জন্য। এই নম্বর যে প্রশ্নটা, হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেটেড ভিক্টরি ডে ইচ ইয়ার? এখানে ইচ ইয়ার শব্দ অর্থ হচ্ছে প্রতি বছর বাংলাদেশের মানুষ কিভাবে বিজয় দিবস উদযাপন করে বা পালিত করে। তাহলে উত্তর হবে এই নম্বরের এভরি ইয়ার, প্রত্যেক বছর। 16 ডিসেম্বর পিপল অবজার্ভ এখানে অবজার্ভ শব্দটার অর্থ হচ্ছে পালিত। দ্য ডে টু পে অনার টু দ্য হিরোস, অর্থাৎ প্রতি বছর 16ই ডিসেম্বর মানুষ বীরদের সম্মান জানাতে দিবসটি পালন করে, মানে 16ই দিবসটি পালন করে কারণ বীরদের সম্মান জানাতে দিবসটি পালন করে আমাদের বাংলাদেশে 16ই ডিসেম্বরটা পালন করে। তো আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো সুন্দর করে বোঝানোর জন্য। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।